হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমিও বেশ ভালোই আছি। তো আজকে তোমাদেরকে চুনো মাছের রেসিপি করে দেখাবো। তো চুনো মাছের রেসিপি করার জন্য মাছটাকে কী করেছি, প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে মাছটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে ভালোভাবে মাছটার গায়ে লাগিয়ে নেব। তারপরে কি করব, কড়াই গরম করে নিয়ে ওইতে সর্ষের তেল দিয়ে তেলটাও বেশ একটু ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, যাতে কি হয় যেন মাছটা কড়াইয়ের গায়ে না আটকে যায়। তো ভালোভাবে তেলটা যখন গরম হয়ে যাবে, ওতে কিছুটা মাছ ভাজার জন্য দিয়ে দেবো। তো এক দিকটা তো মাছ ভাজা হয়ে গেছে, অপর দিকটাও এভাবেই ভেজে নেব। তো মাছ তো ভাজা হয়ে গেল। তো মাছটা কী করবো, একটা প্লেটে তুলে নেব। তারপর আর যে কিছুটা মাছ আছে ওই মাছটাও এইভাবেই ভেজে নেব। মাছটা দিয়ে এক সাইডে তুলে রেখে দেবো। তুলে নেওয়ার পরে মাছটাতে আমি একটা আলু আর হাফ মতন বেগুন, একটা বেগুনের হাফ নিয়ে নিয়েছি। দিয়ে ওই বেগুনটা আর আলুটা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে ওতে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটা আর আলুটা একটু হালকা ধরনের ভাজবো। বেগুনটা যখন আর আলুটা যখন বেশ হালকাভাবে ভাজা হয়ে যাবে, তখন কি করব, বেগুন আর আলুটাও একটা জায়গায় তুলে নেব। আর বেগুনটা আর আলুটা ভাজার কারণে কি হয়েছে জানো, ওই যে আলুটার বেগুনটা না হালকা সেদ্ধ মতন হয়ে গেছে। তো রান্নাটা বেশিক্ষণের টাইম লাগবে না, একটুখানি করলেই হয়ে যাবে। বেশিক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য টাইম লাগবে না। তো ওই তেলের মধ্যেই এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে কী করবো, পেঁয়াজটা যতক্ষণ একটু বাদামি কালার আসছে, ওইতে কী করবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপর আদা রসুনের বাটাটা দেওয়ার পরে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, ওতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটাও দেওয়ার পরে খানিকক্ষণ নাড়িয়ে ওইতে স্বাদ মতন নুন দিয়ে দেবো। স্বাদ মতন নুনটা দেওয়ার পরে যে ভেজে রাখা আলু আর বেগুনটা রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপরে নাড়াচাড়া করার পরে ওইতে হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে কষাবো। আর দেখতেই পাচ্ছ তোমরা, এই এখনই বেশ তরকারিটা মনে হচ্ছে যেন হয়ে গেছে। তো বেশিক্ষণ এই তরকারিটা টাইম লাগে না। তো তারপরে কী করবো, একটুখানি সামান্য কষিয়ে তারপরে ওতে কী করব, একটুখানি সাইডে একটা আলু এমনি চাপ দিয়ে দেখবো যে হয়েছে নাকি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আলু তো সেদ্ধ হয়ে গেছে। তাই ওতে কী করবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পরে একটুখানি ওয়েট করব যতক্ষণ না ওই ঝোলটা একটু ফুটে আসে। যখনই দেখবো ঝোলটা ফুটে এসছে, ওইতে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলো সব দেওয়ার পরে ওইতে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেওয়ার পরে ততক্ষণ ওয়েট করব যতক্ষণ একটু বেশ মাছের ঝোলটা একটু ফুটে না আসে। তারপরে ফুটলেই ওতে কী করব, একটা ছেনি ঢাকা দিয়ে খানিকক্ষণ 10 মিনিট কি 5 মিনিট মতন হতে দেবো। তো তারপরেই ছোটো মাছের যে চুনো মাছের ঝাল রেডি হয়ে গেল। এই মাছটা তোমরা গরম ভাতের সাথে খেলে তো খুবই মজা পাবে। আর কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। তা আমার চ্যানেলটি যদি নতুন হও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। অবশ্যই করো কিন্তু। তো চলো তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে মনে রেখো। টাটা, বাই বাই।